নমস্কার বন্ধুরা, আরডিএম ব্লগ চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজ দীর্ঘদিন যাবৎ প্রচণ্ড অসুস্থ, গলা ব্যথা, তার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি, তো আমি এখনও ভালো হচ্ছি না। আপনাদের যদি জানা থাকে যে গলা ব্যথা হলে কি করলে গলা ব্যথা থাকবে না, তো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে আমি কিন্তু খুব খুশি হব। তো আমি তো দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারছি না, সেটার জন্য আমি দুঃখিত। তো আপনারা দেখতে থাকুন আমি আজ কি বানাবো। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো ঠান্ডা থেকে কিন্তু হঠাৎ এই গরমের সিজন এসে পড়লো। এখন যে গরমের সিজন, এই সিজনে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। এই ওয়াটারমেলনে প্রচুর পরিমাণ জল থাকে, তো আমরা কিন্তু এই ওয়াটারমেলন খেলেও কিন্তু আমাদের শরীরে জলের ঘাটতি পূর্ণ হবে। এখন তো প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়, তো আমরা কিন্তু সকলেই তরমুজ পিস পিস করে খেয়ে থাকি। তো আপনারা কি কখনো তরমুজের জুস খেয়েছেন? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আমি এখন আজ বানাতে যাচ্ছি তরমুজের জুস। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তরমুজের জুস বানাই। আপনারা তো বুঝতেই পারছেন আমার গলাটা একদম ক্লিয়ার নয়, তো আপনারা কষ্ট করে বুঝে নেবেন। আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দিন না করে এখন আমার তরমুজের শরবতের ভিডিওটা শুরু করা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা তরমুজ। এখন একটা ছুরির সাহায্যে তরমুজটাকে কেটে নেব। দেখুন কি সুন্দর লাল। এখন আমি এই অংশটা দিয়ে তরমুজের শরবত বানাবো, আর বাকি অংশটা আমি রেখে দেবো। এখন দানাগুলিকে ফেলে দিচ্ছি। আপনারা এই দানাগুলি দিয়েও খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। সবগুলি দানা ফেলতে হবে এমন কোনো কথা নেই। দেখুন সবগুলি আমার কাটাও কমপ্লিট হয়ে গেল, দানাগুলিও ফেলে দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। এখন এক এক করে মিক্সিং জারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ছাঁকুনির সাহায্যে তরমুজের রসটাকে ছেঁকে নেব। তো ছেঁকে না নিলেও কিন্তু হয়। ছেঁকে নেওয়ার কারণ হলো এই যে কিছু দানা রয়েছে, এই দানাগুলিও ছাঁকা হয়ে যাবে, আর এই তরমুজের যে অংশগুলি আছে এইগুলিও ছাঁকা হয়ে যাবে। এই দেখুন, এখন আমি এই অবশিষ্টগুলিকে ফেলে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে। আর যে যেমন মিষ্টি খান তারা সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তো সবগুলো এখানে দিয়েছি, নুনও দিয়েছি, চিনিও দিয়েছি। আর এখন এনেছি এখানে লেবু পাতা। তো আমাদের বাড়ির গাছে লেবু আছে, তো লেবুগুলি বড় হয়নি, তার জন্য পাতা এনেছি। তো পাতাগুলিও দিয়ে দিচ্ছি। এই পাতাগুলি দেওয়াতে এখানে কিন্তু একটা লেবুর ফ্লেভার আসবে। তো এখন আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু লেবু পাতাগুলি দেইনি, কেন ফ্লেভারের জন্য আমি এখানে লেবু পাতা অ্যাড করেছি। তো দেখুন কি সুন্দর তরমুজের শরবত তৈরি হয়ে গেল, জুস তৈরি হয়ে গেল। এখন আমি এর সাথে অ্যাড করব বরফ, তারপর অ্যাড করব কেটে রাখা তরমুজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি বাড়িতে পুদিনা গাছ লাগিয়েছি, এখান থেকে 2টো পুদিনা পাতা এনেছি, আর এটা হলো ডেকোরেশনের জন্য। তো দেখুন তো বন্ধুরা, তরমুজের জুসটা কি সুন্দর তৈরি হয়ে গেল না? এটা কিন্তু কোনো গেস্ট আসলে দিলে তারা কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই জুসটা তৈরি করা হয়ে গেছে। আমার এই তরমুজের জুস আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।